এবারের আজকের পুজোটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। কারণ আমি আমার বাবার সাথে পুজো দেখেছি। প্রত্যেক বছরই আর প্রত্যেকটা পুজোতেই আমার মনে হয় বাবার সাথে পুজো দেখার আনন্দটা বেশ অনেক বেশি। আর আমি এই জিনিসটা একদমই মিস করতে চাই না। তাই আমি আজকে বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেখার জন্য। সাথে অনেকে ছিল, সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তো মাই সেলফ তনু দাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম আমার নবমী স্পেশাল ব্লগ। অনেকেই বলতে পারেন যে এখনো কার্তিক পুজো শেষ হয়ে গেল, এখনো কেন আমি দুর্গাপুজোর ব্লগটা কমপ্লিট করতে পারলাম না। বাট এর আগের ব্লগে তো আমি বলে দিয়েছি আসলে কিসের জন্য আমার এতটা লেট হয়ে গেল। তো যাই হোক, ব্লগে ফিরে আসি। তো এবার ফার্স্টেই চলে গেলাম বড়কালীবাড়ি পুজো দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে এত পরিমাণ ভিড় ছিল, আমি আসলে ঠাকুরের কাছ অব্দি যেতেই পারিনি আর ঠাকুরকে ভালোভাবে দেখতেই পারিনি। তারপর ভেবেছি শেষে গিয়ে পুজোটা দেখবো। কিন্তু তারপর আমার সাথে কি ঘটলো সেটা না হয় শেষেই বলি। দেন চলে গেলাম ফলপট্টির পুজো দেখতে। এর আগেও আমি এই পুজোটা দেখেছি আর আজকেও গেলাম, কারণ বাবা আর সাথে মামা ছিল, তারা যেহেতু এই পুজোটা দেখেনি তাই আসলে তাদের জন্য এখানে যাওয়া। আর ঢুকতেই দেখুন আমার হাতে কত সুন্দর একটা আর্ট করে দিল তারা। আমার তো বেশ আর্টটা খুব পছন্দই হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু বলবেন। আর এখানে লাইটিংয়ের কথা তো বলেছিলাম, এখানে অলওয়েজ লাইটিংয়ের দিক থেকে বা ডেকোরেশনের দিক থেকে এটা অলওয়েজ ফার্স্ট হয়। এবারও তেমন একটা খারাপ হয়নি। আর আমি যেহেতু আগে পুজোটা দেখেছিলাম তাই আর আমি ভিতরে ঢুকিনি। দেন চলে গেলাম পরবর্তী পুজো দেখার জন্য। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের ঠাকুর। আর এখানে ঠাকুর দেখতে না আমার কাছে অনেক ভালো লাগে। এখানে সব মানে প্রতিবারই খুব সুন্দর হয়। এখানে ঠাকুরটা বেশ ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর লাগে আমার কাছে গাইস। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। দেখুন ফেসটা কিন্তু অনেক সুন্দর, তাই না বলুন? আর তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম কাঠপট্টি পুজো দেখার জন্য। আর এখানে লাইটিংটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। গোল্ড আর পার্পল কালার, এই দুইটা কালার মিলিয়ে ছিল। আর এই দেখুন গেটের ভিতরে এখানের মানে লাইটিংটা আমার কাছে অনেক বেশ ভালো লেগেছে। আর এই যে ঠাকুরকে দেখতে আসলাম আর মাকে দেখতে তো অলওয়েজ সুন্দর লাগে। এখানে ডেকোরেশনটাও বেশ অনেক সুন্দর ছিল, আমার বেশ ভালো লেগেছিল। তো তারপর কাঠপুট্টিতে দুটো পুজো হয়, একটা দেখলাম আর একটা দেখতে চলে গেলাম। আর এখানের মায়ের স্টাইলটা একটু অন্যরকম মনে হয়েছিল, চোখের ধরনটা অনেক সুন্দর ছিল। আর এখানে কিন্তু শুধু দুর্গাপুজোই হতো না, এখানে এর পাশাপাশি কালী মন্দির, শীতলা মন্দির, আরও অনেক মন্দির ছিল। আর এখানে দেখছিলাম সবাই বসে ছবি তুলছিল। তো যাই হোক, এরপরে আর একটা পুজো দেখার জন্য চলে গেলাম। এখানে এই পুজোটা আসলে কোথার ছিল আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এরপর আবার একটা পরে পুজো দেখতে চলে গেলাম। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের পুজো, এটা হচ্ছে সদর রোডে অবস্থিত। আর এইখানে পুজোটার ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু আমার কাছে অলওয়েজ বেস্ট লাগে, ঠাকুর থেকে শুরু করে সব কিছুই। আর এখানে দেখুন রামায়ণের কাহিনীটা কত সুন্দর করে আর্ট করা ছিল। আর এটা আমার কাছে বেশ একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার বলে মনে হয়েছে। আর সবার দেখার জন্য একদম একটা আকর্ষণীয় আকর্ষণীয় একটা মানে ব্যাপার ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর দেখুন এখানে প্রতিমা তো অনেক বেশি সুন্দর। আর বড় প্রতিমার সাথে সাথে একটা সুন্দর ছোট্ট একটা প্রতিমা তৈরি করা হয়েছিল। এটার ভিডিওটা আসলে আমি নিতে পারিনি, যেহেতু ঠাকুরমশাই পুজো করছিল তাই আমি প্রপারলি ভাবে ভিডিওটা করতে পারিনি। তো ওই ঠাকুরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল গাইস। আর দেখুন গাইস লোকজনের কি অবস্থা, কি বলবো, মনে হচ্ছে এক ঠেলায় ঢুকেছিলাম আর এক ঠেলায় বের হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যা, এরপরে চলে যাচ্ছি ছোট কালীবাড়ি পুজো দেখার জন্য। এখানে লাইটিংটা কিন্তু অনেকটা করা হয়, যেটা আগের ভিডিওতে বলেছি। এটা অনেকটা জায়গা জুড়ে লাইটিংটা করা হয়। আর এখানে ঠাকুরটাও বেশ একটি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে, কারণ এখানে ঠাকুরটা আসলে মানে আলাদা একটা স্টেজ করে দেন ঠাকুরটা তৈরি করা হয়। তো এটা পুরোটাই জলের উপর থাকে, যেটা আমার মানে অনেকটা সুন্দর বেশি লাগে। আর স্টেজ লাইটিং এসবের থেকেও প্রতিমাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল গাইস, তাই না বলুন? দেন আবারও চলে গেলাম শঙ্কর মঠের পুজো দেখার জন্য। এই যে বলেছিলাম আগেই যে বাবা আর মামা ছিল সাথে, তারা যেহেতু আগে দেখেনি তাই তাদের জন্য আসলে আমার দেখা পুজোগুলো আবার দেখতে হয়েছিল। তো একটু স্যাক্রিফাইস করাই যায়।
যাই হোক, এই যে এখানে ঠাকুরের কথা কি বলবো, আগেই বলেছিলাম। আর দেখুন এখানে এত লাইটিং করা হয় যে আসলে একটু ঠিকভাবে ছবি তোলাও যায় না ঠাকুরের। আর দেখুন গাইজ, এই যে আমি আর আমার বাবা, আমাদের কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। দেন আমরা একটু চানাচুর মাখা খেয়ে নিলাম, যদিও এটাকে ঘটি গরম বলে। তো যাই হোক, তারপর পাশে এখানে মেলা বসেছিল, আর মেলায় বেশ অনেক সুন্দর সুন্দর ফুলের টব উঠেছিল। তো আমরা এখান থেকে কয়েকটা ফুলের টব নিয়েছিলাম, আর প্রত্যেকটা ফুল এত পরিমাণ সুন্দর ছিল, আমার সবগুলোই নিতে ইচ্ছে করছিল, বাট কি আর করার। তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে পুজোটা দেখার জন্য। এটা বাবা আর মামা ঢুকে দেখেছিল, আমি যেহেতু আগেই দেখে নিয়েছি তাই আমি আর যাইনি ভিতরে, আমি বাহির থেকে ওয়েট করতেছিলাম তাদের জন্য। তো এই পুজোটা দেখা শেষ করে চলে গেলাম আমরা বাসায়। বাসায় না, আমাদের মন্দিরের কাছে। আর এই ঠাকুরের কথা কি আর বলবো নতুন করে, আমাদের ঠাকুর তো অলওয়েজ বেস্ট, এটা আর নাই বা বললাম। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।